হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা এখন চলে এসেছি পুরীতে, তোমরা সেটা জানো সবাই। আর আমরা এখন টোটো করে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি। পুরীতে এসেছি আর জগন্নাথের দর্শন করব না, সেটা তো হতে পারে না। আর জগন্নাথের মন্দিরে যাওয়ার জন্যই, জগন্নাথের দর্শন করার জন্যই আমাদের জগন্নাথের মন্দিরে যেতে হবে, তাই তো। জগন্নাথ যথেষ্ট আমাদের ডেকেছে, তাতে তো মন্দিরে না গেলে তো হবে না। তো সবার প্রথমে আমরা মন্দিরে চলে যাচ্ছি, ঠিক আছে? তো চলো, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করে নেবে। আমার ফার্স্ট টাইম, আমি খুব এক্সাইটমেন্ট। আমি, আমার হাজব্যান্ড প্রথমবার আগে এসেছে, আমার শাশুড়ি মাও এসেছে, আমার মাও এসেছে, কিন্তু আমি আর আমার মেয়ে ফার্স্ট টাইম জগন্নাথের মন্দিরে এসেছি দর্শনের জন্য। এই যে দেখতে পাচ্ছ, আমার শাশুমা খুব তাড়াতাড়ি করে যাচ্ছে আর আমরাও খুব তাড়াতাড়ি করে হাঁটছি। কারণ কি, এখন বিকেলের সময় এখানে যে উপরের মন্দিরে চূড়ে যে ধ্বজাটা থাকে, মানে যে কাপড়টা থাকে, সেটা চেঞ্জ করা হয়। আর এটা দেখার জন্য দর্শনার্থীদের এত বেশি ভিড় থাকে, সেটা কি বলবো, 4টা থেকে 6টার মধ্যে এটা করা হয়। কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, কারণ কি 5টা, প্রায় 5:30 বেজে গেছে। তো আদৌ হয়ে গেছে কি না হয়ে গেছে কিছু জানি না, সেজন্য অনেক বেশি টেনশনের জন্য খুব তাড়াতাড়ি আমরা হেঁটে হেঁটে পাগলের মতো দৌড়াচ্ছি। আর মন্দিরটা তো বিশাল বড়, যারা এসেছো তারা নিশ্চয়ই জানো যে মন্দিরের ভিতরটা কতটা বড়। তার জন্য মানে যেতে অনেক সময় লাগছে, তাই জন্য তাড়াতাড়ি করে আমরা যাওয়ার চেষ্টা করছি মন্দিরের ভিতরে, মেন দরজার দিকে। ওই জন্য খুব তাড়াহুড়ার মধ্যে আছি, আর তার জন্য তোমাদেরকে একটু তাড়াহুড়া করে দেখাচ্ছি। এই যে মন্দিরে আমরা প্রবেশ করে গেছি, কিন্তু তাও কিন্তু মেন গেটের সামনে এখনও পর্যন্ত আমরা যেতে পারিনি। ওই জন্য খুব স্পিডে হাঁটছি, যাতে আমরা সেই দর্শনটা, দরজা চেঞ্জ করার, কাপড়টা চেঞ্জ করার যে দৃশ্যটা, সেটা যাতে দেখতে পারি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেন, যেখান থেকে আর কি দেখা যাবে, মেন গেটের সামনে। সেখানে আমরা পৌঁছে গেছি, যেখান থেকে চেঞ্জটা সুন্দর করে দেখা যাবে। এই যে চলে এসেছি। কিন্তু যাই হোক, ঠাকুরের, জগন্নাথের কৃপা যে এখনও চেঞ্জ হয়নি, হচ্ছে। তো সেটা আমাদেরই কপাল বলতে পারো। আর সাথে তোমাদেরও কপাল যে তোমরাও দেখতে পাবে, আর আমিও দেখতে পারবো, আর তোমাদেরকে দেখাতে পারবো। এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। কি বলবো, দেখো উপরের দৃশ্যটা শুধু দেখো, মানে দেখলে শুধু চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মানে মানে কি বলবো, মনে হচ্ছে কি যে দেখতে পাচ্ছি, মানে চোখের সামনে। মানে সেটা আমি বলে ফিল করে তোমাদের বোঝাতে পারবো না যে আমি কতটা মানে মানে এর ভিতরে ঢুকে গেছি। মানে আমি কতটা, আমার যে মানে কি বলবো। যাই হোক, চোখের সামনে দেখছি যখন এভাবে চেঞ্জ করাটা, মনে হচ্ছে সত্যি করে যে মানে ঠাকুর, মানে জগন্নাথকে দেখতে পাচ্ছি। তো একটা অন্যরকমই ফিল হয়ে গেছে। হাতের লোমগুলো পর্যন্ত খারাপ হয়ে গেছে আমার এই সময়। তো যাই হোক, তোমরা দেখো কীভাবে চেঞ্জ হচ্ছে, তোমাদেরকে দেখাতে পেরে সত্যিই আমি অনেক বেশি খুশি। আমার তো খুবই ভালো লাগছে, আর আমি নিজেও দেখছি যে যাই হোক, চেঞ্জ এখনও পুরোপুরি হয়নি। আমরা জাস্ট যখন পৌঁছেছি, যখন এখানে কাজ চলছে। তো নিচের যেই দরজাগুলো ছিল, মানে পতাকাগুলো ছিল, সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। তো দৃশ্যটা একদমই অন্যরকম, মনোরম একটা দৃশ্য। মানে চারিদিকে একটা জানি, মানে ঠাকুর ঠাকুর একটা ভাব, মনে হচ্ছে জগন্নাথ নিজে এখানে দাঁড়িয়ে আছে। তো এই হলো। আর মেন পতাকা কিন্তু এখনও চেঞ্জ হয়নি, সেটা হবে, সেটার জন্য একটু ওয়েট করো। আর আশেপাশের জায়গাটাও খুব সুন্দর, এত সুন্দর, এত শান্তি। মানে এসে যে এত ভালো লাগছে, কি বলবো, সেটা তোমাদের আমি বোঝাতে পারছি না। যারা যারা এসেছো তারা নিশ্চয়ই ফিল করেছো। আর আমি আজকে কিন্তু আরেকটা নতুন ড্রেস পরেছি। এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে, এটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তো এই হলো মেন যেটা দৃশ্য। যারা যারা আসোনি তারা তারা একবার করে নিশ্চয়ই এসো আর দর্শন করে যেও। হ্যাঁ, একদম বলবো যে এই গরমে এসো না, গরমে একটু গরম বেশি এখানে একটু, কিন্তু তাও ঠিক আছে। আমাদের কাছে কোনো ব্যাপার না, কারণ কি আমাদের জগন্নাথের দর্শনটাই মেন ছিল। তার জন্য আমরা এই গরমেও চলে এসেছি, কারণ কি আমাদের জগন্নাথ ডেকেছে। তো তোমাদেরকেও যখন নিশ্চয়ই ডাকবে, তোমরাও আসবে। একবার মন থেকে আসতে চাও, তাহলেই আসতে পারবে। যতক্ষণ মন থেকে যতক্ষণ না ডাকবে, যতক্ষণ মন থেকে তোমরা না ডাকবে যে যাবে না, তাহলে আসতে পারবে না। যথচ আমরা এই গরমের মধ্যে, যথচ আমার ডাক এসে গেছে, তার জন্য আমরা চলে এসেছি। কিন্তু তোমাদেরও যখন আসবে, তোমরা নিশ্চয়ই চলে আসবে। আর সবাইকে বলবো, সবাই একবার করে হলেও এই পুরীতে জগন্নাথ দর্শন করে যাবে। সত্যি মন শান্তি হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে, যেটা আমার মনে হচ্ছে। আমি এখানে এসে যেটা আমি ফিল করছি, তো কিছু বলার নেই। কিছু বলে বোঝাতে পারবো না তোমাদেরকে।
তো তোমরা জাস্ট দেখো, তোমরা দেখেই জানি না কি ফিল করবে, কিন্তু আমি তো একদম মানে অন্যরকমই ফিল করছি, মানে মনের ভিতরটা আমার একদম মানে মন শান্তি আমার একদম। স্বচক্ষে এই দর্শনটা দেখা, এই পতাকাগুলো উড়া দেখা, এই ধ্বজাটা চেঞ্জ করা দেখাটা কতটা মানে ভাগ্যের ব্যাপার আমি নিজেকে মনে করছি, সেটা তোমাদের আমি বোঝাতে পারবো না। সেটা আমার পক্ষে বোঝানো সম্ভব না। আর এই দেখো আমার মেয়ের পাকামো, মেয়েকে কিন্তু কিছু শিখাই দেওয়া হয়নি, মেয়ে নিজে নিজেই নম করছে, উলু দিচ্ছে, কি করছে না করছে জানি না, মেয়ে জানে সেটা। কিন্তু এত গরমে মেয়েকে এনে খুব টেনশন হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে না মেয়ে এসে কোনো খারাপ হয়নি, মেয়ে এসে আরও ভালো হয়েছে, মেয়ে খুব খুশি, খুব আনন্দ। আর এইটা দেখে আমার যে কতটা আনন্দ হচ্ছে, কারণ কি ও ছোটো, তো ওকে নিয়ে আমার একটু ভয় হচ্ছিল, কিন্তু মেয়ে এসেছে এতটা খুশি থাকবে, এতটা ভালো, আমি সেটা ভাবতে পারিনি। মেয়ের আনন্দই অন্যরকম ছিল। কোথায় গেল সবাই, আমি তো খুঁজে পাচ্ছি না কাউকে। সো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আকাশের মনোরমটা, আকাশটাও মনে হয় এই জগন্নাথ দর্শনের জন্য অপেক্ষা করছে। আকাশটাও মানে জগন্নাথকে দেখছে, এই ধ্বজা চেঞ্জ করাটা দেখছে, সেটাই মনে হচ্ছে দেখে। আর এখানে এই যে একটা লাল রঙের দিয়ের মতো জ্বলতে দেখছো, এখানে অ্যাকচুয়ালি উপরে হচ্ছে আরতি। আরতি হওয়ার পরে মেন যে ধ্বজাটা উপরের হোয়াইট কালারে যেটা আছে ওটা কিন্তু চেঞ্জ হবে এখন, সেটা কিন্তু নামানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, বুঝতে পারছো কি না জানি না, কিন্তু ওটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। এই আরতিটা হওয়ার পরেই এই উপরের মেন ধ্বজাটা চেঞ্জ হয়। তো আমরা যাই হোক, আমরা সবগুলোই পুরোপুরি দেখতে পেরেছি, নিচের দরজাটা চেঞ্জ হতে দেখে দেখতে পেরেছি, উপরে এই যে চেঞ্জ কিন্তু হয়ে গেছে। আর ওখানে একটা যে দেখতে পাচ্ছ পাখির মতো, সেটা কিন্তু পাখি না, সেটা সেটা হলো কিন্তু একটা মানুষ যে ওখানে চেঞ্জ করছে, আর একজন আছেন নিচে। তো দুজন মিলে এই দরজাটা চেঞ্জ করছে পুরোটাই, দুজনই ওখানে আছে, দুজন মিলে এটা পুরো কাজটা করছে। তো এই এত উপরে উঠে যেটা চেঞ্জ করা, এটা যে কীভাবে পসিবল সেটা বোঝা মুশকিল, কিছু বোঝানো যাবে না, জাস্ট ফিল করতে হবে, যেটা আমি ফিল করছি। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানি না, কিন্তু আমি সত্যি এসে আমি খুব খুশি, খুব লাকি নিজেকে মনে করছি। তো তোমরা একবার আসো, তো আর সাথে থাকো।